নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের আলোচনা বাংলার নতুন বছরের যে প্রথম মাস বৈশাখ মাস, এই বৈশাখ মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের 5 জন শত্রু থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কারা এই শত্রু? নেগেটিভ সাইড। যেই নেগেটিভ সাইডগুলো আমাকে সফল হতে দেবে না বা আমার সফল হওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, কোন কোন সেই 5টি দিক, তা নিয়েই আমি আলোচনা করব। কিন্তু এই আলোচনার মধ্যে একটা টুইস্ট রয়েছে, সেটা হচ্ছে এই পুরো আলোচনাটা হবে সূর্যকে অর্থাৎ রবিকে কেন্দ্র করে। আমরা সবাই জানি যে বৈশাখ মাসে কিন্তু সূর্য মেষ রাশিতে থাকে, পদার্পণ করেছে, মেষ রাশিতে অবস্থান করেছে। মেষ রাশিতে সূর্যকে কিন্তু সবচেয়ে শক্তিশালী বলা হয়। মেষ রাশির অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। এখন মঙ্গল এবং সূর্য দুজনেই যদি উচ্চস্থ হয়ে একই ঘরে বসে থাকে, তাহলে মঙ্গলের রিফ্লেকশনটা কিন্তু অফ হয়ে যায়, পাওয়ারলেস হয়ে যায় সে। কেন? তার কারণ মঙ্গলকে বলা হয় কিন্তু আগুনের গোলা, আর সূর্য হচ্ছে আগ্নেয়গিরি। তাহলে আগ্নেয়গিরির সান্নিধ্যে যদি আগুনের গোলা চলে আসে, তাহলে আগুনের গোলার কিন্তু কোনো অস্তিত্ব থাকে না, সে ভস্মীভূত হয়ে যায়। সুতরাং মেষের ঘরে সূর্যের অবস্থান সূর্যের পাওয়ারকেই কিন্তু রিপ্রেজেন্ট করছে। এখানেও একটা টুইস্ট রয়েছে। মঙ্গল তার 3টে দৃষ্টি রয়েছে। কোন কোন দৃষ্টি? প্রথমত হচ্ছে 4th হাউস, মঙ্গল থেকে 4th হাউস, 7th হাউস, 8th হাউস। এটাও আমরা প্রায় সবাই আজকালকার দিনে জানি। এই যে দৃষ্টির জায়গাটায়, তাহলে কি মঙ্গল তার পাওয়ারকে ইমপ্লিমেন্ট করবে, দৃষ্টি দেবে? না। 4 নম্বর, 7 নম্বর, 8 নম্বর ঘরে যে দৃষ্টিটা, সেখানে সূর্যের প্রভাব কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাবে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যদি কুম্ভ রাশিকে লক্ষ্য করা যায়, কুম্ভ 1, মীন 2, মেষ 3, তাহলে কুম্ভ রাশি থেকে 3rd হাউসে কিন্তু সূর্য বসে আছে মেষের ঘরে উচ্চস্থ হয়ে, এবং মঙ্গলের প্রথম দৃষ্টি, মঙ্গলের প্রথম দৃষ্টিটা কোথায়? 4 নম্বর ঘর, তার মানে 6 নম্বর ঘর কুম্ভ রাশি সাপেক্ষে, 9 নম্বর ঘর কুম্ভ রাশি সাপেক্ষে, এবং 10 নম্বর ঘর কুম্ভ রাশি সাপেক্ষে। তাহলে এই হাউসগুলোতে কিন্তু রবির প্রভাব মারাত্মকভাবে লক্ষ্য করা যাবে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 6th হাউস, মানে আমরা কি জানি? 6th হাউস মানে প্রাত্যহিক জীবন ধারণকে বোঝা যায়। 6th হাউস দ্বারা আমাদের সার্ভিসের জায়গাটাকে বোঝা যায়, 1-6-10 কানেকশন। 6th হাউস দ্বারা কিন্তু ঋণের জায়গা, শত্রুতার জায়গা, রোগের জায়গা, এবং গুরুর সাথে কতটা আমি কানেকশন ক্রিয়েট করতে পারছি। যদিও বেশিরভাগ অ্যাস্ট্রোলজার কেতু দ্বারা ক্যালকুলেট করেন, নো, 6th হাউস দ্বারা কিন্তু গুরুর সাথে, আমার গুরু থাকতেই পারে, কিন্তু তার সাথে পজিটিভ ভাইব্রেশন, নেগেটিভ ভাইব্রেশন, কানেকশন, সেটা 6th হাউস দ্বারা বোঝা যায়। কেতুর চাইতে অনেক বেশি এবং পারফেক্ট বোঝা যায় 6th হাউস দ্বারা।
তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, থার্ড হাউস মানে কি? থার্ড হাউস মানে হচ্ছে মানসিকতা, মনোভাবের জায়গা, এবং থার্ড হাউসের রিফ্লেকশন সিক্সথ হাউসে চলে আসছে। তাহলে ভেরি ভেরি কসাস এবং কনসাস থাকতে হবে। আমার ব্যবহারিক পরিচয়, আমার কর্ম, আমার চিন্তাধারা, বডি ল্যাঙ্গুয়েজ, দৃষ্টিভঙ্গি, মানসিকতা, মনোভাবের মধ্যে প্রত্যেকটার রিফ্লেকশন বোঝা যায়। তাই জন্য বারবার ধরে আমি বলেছি, ফার্স্ট হাউসের সাথে সেকেন্ড হাউসের কিন্তু কানেকশন রয়েছে, সেকেন্ড হাউসের সাথে থার্ড হাউসের কানেকশন রয়েছে, থার্ড হাউসের সাথে ফোর্থ হাউসের কানেকশন রয়েছে, প্রত্যেকটি হাউসের সাথে প্রত্যেকটি হাউসের কানেকশন রয়েছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে, তাহলে আমার মানসিকতা, মনোভাব, বডি ল্যাঙ্গুয়েজ, দৃষ্টিভঙ্গি, আমি কিভাবে মানুষের সাথে মিশছি, নঙ্গর্থক সদর্থক দিক, তার উপর কিন্তু নির্ভর করবে আমার জীবনযাত্রার মান। তার কারণ সিক্সথ হাউস দ্বারা প্রাত্যহিক জীবন ধারণকেও কিন্তু বোঝা যায়। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, কুম্ভ রাশিকে যদি ভালো মতন অবজার্ভ করা যায়, সার্বিক মতে যদি বিশ্লেষণ করা যায়, যেটা আমি করেছি বাংলার নতুন বছর নিয়ে আমার অনুষ্ঠানে, সেখানে আমি ডিটেইলিং করেছি, তবে প্রচুর পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আজকের আলোচ্য বিষয়বস্তুটা হচ্ছে নেগেটিভ 5টা দিককে খুঁজে বের করা এবং সেটাকে রেকটিফাই করা, যাতে ডেফিনিট সফলতাটা আমার জীবনে আসে। সেই কারণের জন্যই তাহলে এখন আমার মানসিকতা, মনোভাবের জায়গাটা, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা, আমিত্বের প্রকাশের জায়গাটা কোনো অবস্থাতেই না ঝোঁকাক। তার কারণ কি? রবি মানে হচ্ছে মেরুদণ্ড, রবি মানে হচ্ছে রাজা, সম্রাট, কাণ্ডারি, নেতা। তাহলে আমার কোনো অবস্থাতে, মানে স্থান কাল পাত্র অনুযায়ী আমি আমাকে পরিবর্তন করছি না, আমিত্বের প্রকাশের জন্য, আমি সর্বস্ব হয়ে যাবার জন্য। তার ফলে আমি শত্রু তৈরি করতে পারি, তার ফলে প্রাত্যহিক জীবন ধারণের মধ্যে অ্যাডজাস্টমেন্টের অভাব হতে পারে। তার কারণ আমি মানে অ্যাডজাস্ট করতেই চাইবো না, কম্প্রোমাইজ করতেই চাইবো না, স্যাক্রিফাইস করতেই চাইবো না। এবং আমি নেতা, আমি রাজা, আমি সম্রাট, সুতরাং আমার উপরে কেউ কখনো যেতে পারে না। সুতরাং আমার মধ্যে কিন্তু ঈর্ষা কাজ করবেই করবে, সদর্থক ভাবেও হতে পারে, নঙ্গর্থক ভাবেও হতে পারে। সেটা যদি বুঝতে হয় তাহলে স্পেসিফিক ছকটা ক্যালকুলেট করা ভীষণ প্রয়োজন। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমার মানসিকতা, মনোভাবের জায়গাটা আমার জীবনে নিজেকে ইমপ্লিমেন্ট করার উপর আমি কতটা মেন্টালি, ফিজিক্যালি সুস্থ থাকবো, সেটাও কিন্তু বোঝা যাবে। তাই জন্য ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। তার কারণ কি? তার কারণ থার্ড হাউস সমসপ্তমে কিন্তু নাইন্থ হাউসকে হিট করছে। তাহলে আমার চেম্বারে এসছে এবং আমরা খুব ভালো মতন তাকালে এরকম মানুষ আগে তো প্রচুর দেখা যেত, এখনো দেখা যায়, যে আমি তোমার কাছে কাজ করছি, আমার রেমুনারেশন দেখা যাচ্ছে 50 টাকা হওয়া প্রয়োজন, তুমি 30 টাকা দাও, কিন্তু সম্মান করো, আমাকে অসম্মান, অমর্যাদা করো না। তার কারণ নাইন্থ হাউসে কিন্তু এই যে রিফ্লেকশনটা, তার কারণ মঙ্গলের যে দৃষ্টি সমসপ্তমে নাইন্থ হাউস আসছে, তাহলে সেখানে প্রভাবটা রবির পড়ছে। তাহলে নাইন্থ হাউস দ্বারা মান সম্মানের জায়গাটা, স্বাভিমান যাকে বলে, সেই জায়গাটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক আমি লক্ষ্য করতে পারছি। স্বাভিমানের জায়গাটা, ইগো প্রবলেম সৃষ্টি হয়ে যাবার জায়গাটা, স্পর্শকাতর হয়ে যাবার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। তা এর ফলে কি হবে? আজকালকার দিনে তেল মাখিয়ে যেখানে সমস্ত কাজ হাসিল করা হয়, সেখানে যখন আমার মেরুদণ্ড টান টান থাকবে, আমার আমিত্ব কখনো কারোর কাছে অহেতুক অ্যাডজাস্টমেন্ট, কম্প্রোমাইজ বা স্যাক্রিফাইসের জায়গায় যাবে না, তখন ডেফিনিট ভাবে কি হয়? প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এবং তার ফলে কি হবে? সেভেন্থ হাউসের অধিপতি গ্রহ
আমি যখন কোথাও কাজ করছি, আমার চাইতে উপরে কেউ যদি থাকে, আমার বস হতে পারে, যার আন্ডারে আমি কাজ করছি, তার সাথে আমার রিফ্লেকশন পজিটিভ কিন্তু নাও হতে পারে। তার সাথে দেখা যাচ্ছে আমার একটা ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু যে কোনো ক্ষেত্রে আমার ব্যক্তিগত জীবনে, কেননা 4th হাউসকেও কিন্তু হিট করছে 10th হাউস, তাহলে ব্যক্তিগত জীবনেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি মনে করছি এটা ঠিক, আমার ঊর্ধ্বে আমার বাবা রয়েছে, আমার গুরু, টিচার, পথপ্রদর্শক রয়েছে। দেখা যাচ্ছে তিনি বলছেন না না এই কাজটা করবি না, এই কাজটা এখন করার দরকার নেই, আমার লেগে গেল হাতে। ছোটবেলায় যে মানুষটা কান ধরে টানাটানি করলে কোনো ব্যাপারই ছিল না, লাঠি দিয়ে মারলে কোনো ব্যাপার ছিল না, এখন তিনি আমার পিতা, আমার গুরু, টিচার, পথপ্রদর্শক, আমার বাবা বললেন না না এই কাজটা এখন করার দরকার নেই, এখানে এত টাকা ইনভেস্ট করার দরকার নেই, বাস স্বাভিমানে লেগে গেল। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমার ওয়াইফ বা আমার হাজবেন্ড এমন কিছু বলল, অকস্মাৎ আমার আঁতে লেগে গেল। ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেন? তার কারণ 10th হাউসকে যখন লক্ষ্য করা যাচ্ছে, মঙ্গল এবং বৃশ্চিকের ঘর, এবং সেখানে রিফ্লেকশন বা প্রভাব, রবির প্রভাব, তাহলে 1-6 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7 10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5 10 কানেকশন সফলতার ক্ষেত্র, সন্তানের ক্ষেত্র, বুদ্ধিমত্তার ক্ষেত্র, 1-9 10 কানেকশন সংযোগের ক্ষেত্র, সম্মানের ক্ষেত্র, উচ্চশিক্ষার ক্ষেত্র। তাহলে 10th হাউস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই জন্যই তাকে জংশন বলা হয়। 1 থেকে 11 পর্যন্ত যে 11টা ভাব, 12 নম্বর ভাবটা হচ্ছে ব্যয়ের স্থান। 1 থেকে 11 পর্যন্ত যে ভাবের রিফ্লেকশন, তার ব্যয় হয়ে যাওয়াকে কিন্তু 12 নম্বর ঘর দ্বারা বোঝা যায়। তাহলে 1 থেকে 11 পর্যন্ত যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, সেখানে যদি স্যাটিসফাই হতে হয়, স্যাটিসফ্যাকশনের জায়গাটা খুঁজতে হয়, তাহলে 10th হাউসকে পাওয়ারফুল থাকতেই হয়। তাহলে সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, 10th হাউসেও কিন্তু আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। প্রচুর এরকম মানুষ রয়েছে, একটা সময় আমার মধ্যেও লক্ষ্য করা গেছে, সম্মানটা আমাকে দিও, আমি যে কাজটা করছি, যে অবস্থানে রয়েছি, সেই অবস্থানের উপযুক্ত পারিশ্রমিক না পাই, আমাকে অসম্মান করো না, সম্মানের জায়গাটা আমার চাই, তাহলেই আমি 100,000% নিজেকে নিয়োজিত করব। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আজকালকার দিনে এমন সিচুয়েশন, সরিষার তৈল মর্দন না করলে কোনো জায়গা থেকে কোনো কাজ হাসিল করা যায় না। কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ এবং কম্প্রোমাইজ, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 10th 4, তাহলে 4 নাম্বার ঘর মানে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ দ্য এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সেই জায়গাতেও কিন্তু ফাটকা রিলেটেড টেন্ডেন্সির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। ফাটকা রিলেটেড মনোবৃত্তি বা ফাটকা রিলেটেড টেন্ডেন্সির জায়গাটা বা ফাটকাকে বিলিফ সিস্টেমের মধ্যে ফেলে দেওয়ার জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। চরম গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর 6 সমসপ্তমে 12 কে যখন হিট করছে, 6 এবং 12 এর কানেকশনের মধ্যে বা 8 এর কানেকশনের মধ্যে যখন শনি চলে আসে, তখন কেউ একটা কেস পর্যন্ত উগলাইতে পারে না, যতই গুপ্ত শত্রুতা করুক না কেন। এবং কুম্ভ রাশির অধিপতি গ্রহ কিন্তু শনি। তাহলে শত্রুরা কিন্তু কোনো কিচ্ছু করতে পারবে না। শুধু শত্রুরা যখন তোমার নামে গসিপ ছড়াচ্ছে, তোমাকে নিয়ে ভুলভাল কথা বলছে, তোমাকে যখন দেখা যাচ্ছে খোঁচা মারছে, তখন তুমি ইরিটেট হয়ে যেও না বা রেসপন্স, রিয়াক্ট কোনো কিছুই করো না। তারা বলছে বলতে দাও, তারা কোনো কিচ্ছু করতে পারবে না, দেখবে আর জ্বলবে, লুচির মতন ফুলবে। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কেমন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা 12 হাউসে রবির যে ইম্প্যাক্ট, কেন 6th হাউসে মঙ্গলের কানেকশন, রবির প্রভাব সমসপ্তমে 12 নম্বর ঘরকে যখন হিট করছে,
তখন আমার আমিত্বটাকে আমি ভুলভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। বিশেষ করে আমাদের 12 নম্বর ঘরটা হচ্ছে শনির ঘর। তাহলে আমি একটা ঠান্ডা ঘরে বসে রয়েছি, আমি আমার কর্মচারীদের দিয়ে কাজ করাচ্ছি, তারা দেখা যাচ্ছে এই গরমের মধ্যে হাঁসফাঁস হাঁসফাঁস করে উৎপাদন করছে, কাজ করছে, তবে আমার সংস্থা চলছে, উন্নতি হচ্ছে, আমার ফেম বাড়ছে, আমার মান সম্মান বৃদ্ধি হচ্ছে। সেখানে যদি আমি ইগো প্রবলেমের জায়গাটা নিয়ে চলে আসি, আমি কেন ওদের কাছে গিয়ে কথা বলবো, কেন আমি ওদের সাথে বসে এক থালাতে বসে খাবো, এই টেন্ডেন্সি যদি চলে আসে, আমি আমার চেয়ারে বসে অর্ডার দেব, তাহলে কিন্তু পজিটিভ নয়। সফলতার ক্ষেত্রে চাতুর্যতা অবশ্যই অবলম্বন করা প্রয়োজন। তার কারণ শত্রুতার জায়গাটা সৃষ্টি হবে কিন্তু তোমার আন্ডারে যারা রয়েছে বা সাবঅর্ডিনেট লেভেল থেকে। কর্মক্ষেত্রের কথা বলছি, সেটা বিজনেস হতে পারে, সেটা সার্ভিস হতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এখন থার্ড হাউসে যে রবি উচ্চস্থ হয়ে বসে রয়েছে, 7th হাউসের অধিপতি গ্রহ, তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গায় একটা আত্মসমালোচনা করো। তার কারণ আমার যারা পার্টনার রয়েছে, প্রথমত কর্মের জায়গাটা আসি, তাদেরকে সঠিক মতন মূল্যায়ন বা সম্মান বা তাদের কথাটা আমি শুনছি তো, তারাও যে আমার বিজনেসের অংশীদার, তাদেরও যে ভ্যালু রয়েছে, তার মূল্য দিচ্ছি তো। সফলতার জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন যদি বলা হয় আপনি কি দেখছেন, আমি সার্বিক অর্থে না দেওয়ার জায়গা লক্ষ্য করতে পারছি। দেখা গেল আমি স্বামী, স্ত্রী কোনো কিছু একটা বললো, তুমি কিছু জানো, থাকো তো, তুমি না জেনে উল্টোপাল্টা কথা বলে নেই, তুমি কি জানো, আমি সবকিছু জানি। বাস, স্ত্রীকে মূল্য না দেওয়া, স্ত্রীকে ইগনোর করা, বা স্ত্রী থেকে স্বামীর ক্ষেত্রেও এটা হতে পারে, তুমি কিছু জানো না, তুমি থাকো, তুমি যেমন যাচ্ছ বাইরে গিয়ে কাজ করছো, কাজ করো। এই যে আমাদের থ্রোয়িং চিন্তা ভাবনা, ইগনোর করা, মূল্য না দেওয়া, কেননা মানসিকতা মনোভাবের মধ্যে সেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা আমার কর্মজীবনকে, কর্মক্ষেত্রকেও যেমন স্যাটিসফ্যাকশন বিহীন করে দিচ্ছে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সফলতার ক্ষেত্রে, সেরকম আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও কিন্তু শান্তি শৃঙ্খলার জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 7th হাউস অধিপতি গ্রহ যে রবি থার্ড হাউসে বসে থেকে, সে কিন্তু কি বললাম, মঙ্গলের যে 3টে দৃষ্টি, সেখানে তার প্রভাব বর্তাচ্ছে। বাবার শারীরিক প্রবলেম সৃষ্টি হতে পারে, বাবার সাথে কোরিয়ার রিলেশন ক্রিয়েট না হতে পারে, বাবার সাথে মতান্তর হতে পারে একদিক দিয়ে। আবার পিতার দিক দিয়েও 9th হাউস দ্বারাও যদি ক্যালকুলেশন করা যায়, দেখা যাচ্ছে গুরু টিচার পথ প্রদর্শকদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ছি, সেই জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মঙ্গল এবং রবির অবস্থান যদি খুব ভালো মতন দেখা যায়, 4th হাউসকেও হিট করছে এবং 9th হাউসকেও হিট করছে এবং 6th হাউসকেও হিট করছে, তাহলে যারা স্টুডেন্ট বা বাচ্চা ছেলে যারা, তাদের মধ্যে কিন্তু নেশাসক্ত হয়ে যাবার জায়গা, নেশায় আসক্ত হয়ে যাবার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। গুরুজনদেরকে অশ্রদ্ধা করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং ইলিগাল অ্যাক্টিভিটিসের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার জায়গা দ্বারাও হ্যাম্পার হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। অপোজিট সেক্সের প্রতি মারাত্মক কৌতূহলের জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এখন 1-7 কানেকশন যখন লক্ষ্য করা যায়, শনি এবং রবির অবস্থান, রিফ্লেকশন 4, 6, 9, 10 এবং তার রিফ্লেকশনের মধ্যে 3rd এবং 12 ক্যালকুলেশন যখন চলে আসে, তখন সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যায়, কেন 4th 9 কানেকশনও লক্ষ্য করা যাচ্ছে, তাহলে আমি মেরে কাউকে কিন্তু শুধরাতে পারবো না, বা আমি শাস্তি দিয়ে, পানিশমেন্ট দিয়ে কিন্তু কাউকে শুধরাতে পারবো না। সেটা আমার সাবঅর্ডিনেটই হোক, সেটা আমার গৃহের মানুষজনই হোক, সেটা আমার স্টুডেন্ট হোক। তার কারণ যেটা, এই রিফ্লেকশন 4th 9th রিফ্লেকশন কিন্তু স্থান কাল পাত্র অনুযায়ী অ্যাডাপ্ট করার প্রবৃত্তিটা লক্ষ্য করা যায়। আমি পড়াশোনা করতে চাই, বা দেখা যাচ্ছে আমাকেই যদি ধরা যায়, আমি কিন্তু সঠিক মতন কাজ করতে চাই, সবকিছু করতে চাই, টিভিটা খুলে বসলাম, এক্সাম্পল,
এবার দেখা যাচ্ছে নিউজ চ্যানেলের মধ্যে এ ওকে মারছে, ও ওকে কাটছে, ওইখানে গিয়ে দেখা যাচ্ছে গাড়িকে ভাঙচুর করছে, এই করছে সেই করছে, তারপরের দিন কর্মে যেতেই ইচ্ছে করলো না, তারপরের দিন প্রবৃত্তিটা নেগেটিভ হয়ে গেল, ভাইব্রেশন নেগেটিভ হয়ে গেল, আমার মধ্যে লড়াকু মেজাজটাই আর থাকলো না, আমি ভয় পেতে শুরু করলাম। চারিপাশের অসংলগ্ন পরিস্থিতি, খুনাখুনি, মারপিট, ঝাড়পিট, এ ওকে অসম্মান করা, ও ওকে ছোট করে নিজেকে বড় করার প্রকাশ, এইগুলো রিফ্লেকশনের মধ্যে আমার পজিটিভ ভাইব্রেশনটাই নেগেটিভ হয়ে গেল। আমি একটা বুড়ো হাবড়া মানুষ, তাহলে একটা ইয়ং বাচ্চা ছেলের মধ্যে, কিশোরের মধ্যে, যুবক যুবতীর মধ্যে, কিশোরীর মধ্যে, তরুণদের মধ্যে, তাহলে এই নেগেটিভ রিফ্লেকশনটা কতটা হতে পারে, সেই রিফ্লেকশনের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 8 হাউস কানেকশনও যদি লক্ষ্য করা যায় রবি দ্বারা, তাহলে 8 নাম্বার ঘরের যে বুধের অবস্থান 5th হাউস, তাহলে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। কেন? তার কারণ আমার যে বোধ বুদ্ধির ইমপ্লিমেন্ট করা 11th হাউস, কর্মফল প্রাপ্তি, আমি যে কাজটা করছি সেখান থেকে যে কর্মফলটা পাবো, আমার বোধ বুদ্ধিকে আমি সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারছি না। আগেই যেটা বললাম, কেননা 2nd হাউসকে হিট করছে, আমার চারিপাশে স্থান কাল পাত্রের যে সিচুয়েশন, তার দ্বারা কিন্তু আমি উদ্বুদ্ধ হচ্ছি, ভাইব্রেট ক্রিয়েট হচ্ছে, তার দ্বারা কিন্তু আমি পরিপুষ্ট হয়ে যাচ্ছি, এবং তার ফলে কিন্তু সেই জায়গাটা কিন্তু আমার সফলতার জায়গায় হিট করছে। আমি যদি কাজ করতে যেতাম, আমি যদি কাজ চালিয়ে যেতাম, আমার প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, সেটাকে ওভারকাম করে যদি কাজ করতাম, তাহলে কর্মফলের জায়গায় রিফ্লেকশন পজিটিভ আসতো, কিন্তু সেই জায়গাটাতেই আমি গেলাম না। তার কারণ স্থান কাল পাত্র অনুযায়ী আমার মনের মধ্যে কিন্তু নেগেটিভ ভাইব্রেশনটা চলে এলো। কেউ বোঝাবে না এরকম করে, কেউ বোঝাবে না এরকম ভাবে দায়িত্ব নিয়ে বললাম। আমি বারবার ধরে বলেছি, আমি একদম অতি সাধারণ মানুষের জন্য, তাই জন্য অতি সাধারণ মানুষেরা যাতে পুঙ্খানুপুঙ্খ বুঝতে পারে, তাই জন্য আমি একদম ডিটেলিং করে এক্সাম্পল সহকারে কিন্তু বুঝিয়ে দিচ্ছি। আবার যদি 5th 11th এর কানেকশন লক্ষ্য করা যায়, বুধ বৃহস্পতির কানেকশন 2nd হাউসকে হিট করছে, তাহলে বন্ধুত্বের জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। কাছের আত্মীয় স্বজন, পাড়া পড়শির জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যাদেরকে আমি বেশি পরিমাণে বিশ্বাস করছি, তারাই বিশ্বাস ভঙ্গতার কাজ করবে, এটাও পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। যদিও কুম্ভ রাশির 5টি নেগেটিভ সাইড খুঁজছি বলে আমি এইগুলো বলছি, এগুলো রেকটিফিকেশন প্রয়োজন, কিন্তু কুম্ভ রাশির প্রচুর পজিটিভ দিকও আমি লক্ষ্য করতে পারছি। যেমন 2nd হাউস যদি অর্থনৈতিক জায়গা থেকে লক্ষ্য করা যায় উচ্চস্থ, ইম্পর্টেন্ট ফ্যাক্টর 1-7 কানেকশন, অ্যাজাম্পশনের উপর আমি যখন কোনো কাজ করি, মানুষের স্বাভাবিক ধর্ম কি, আমি বারবার ধরে বলেছি যে বিশেষ করে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মানে সায়েন্স মানে রিয়েলিটি, পিওরিটি, অ্যাকুরেসি। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি তো আলাদা কোনো অ্যাস্ট্রোলজির নাম নয়। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, কেন একজন অ্যাস্ট্রোলজারের কাছে যে কোনো কাজ করার আগে যাওয়া উচিত বা ছোট বয়সেই যাওয়া উচিত, কেন যাওয়াটা প্রয়োজন, তার কারণ যেটা এটা মাথায় রাখার প্রয়োজন আছে। এই যে ইম্পর্টেন্ট, এই যে 1-7, আমি আগে থেকে মনে, এখন আমি ভীষণ আনন্দের মধ্যে রয়েছি, সুখের মধ্যে রয়েছি, আমি সফলতার মধ্যে দিয়ে যাচ্ছি, আমি সাধারণ একজন মানুষ, আমি অ্যাস্ট্রোলজি কিচ্ছু জানি না, কর্ম বুঝি, ঠিক, ভেরি নাইস, আমি এখন সফলতার মধ্যে দিয়ে যাচ্ছি। আমি কিন্তু ধরে নেব এই সফলতাটা আমার ফরএভারের জন্য। আমি এখন দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছি, প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যাচ্ছি, আমি ধরে নিচ্ছি এই প্রতিবন্ধকতা, এই নেগেটিভ সিচুয়েশন ফরএভারের জন্য। তাই জন্যই তো মানুষ নেগেটিভ পন্থা অবলম্বন করে। তাহলে বর্তমান সিচুয়েশনটাকেই আমি ফরএভার মেনে আসছি, তাহলে আমি কিন্তু আগে থেকেই নিজে থেকেই প্রেডিক্ট করছি প্রত্যেকটা মানুষের মধ্যে একজন অ্যাস্ট্রোলজার বাস করে, আগেও যেটা বলেছিলাম, কিন্তু নেগেটিভ অর্থে। কেন? পড়াশোনা তো করিনি, ডাক্তারও বাস করে, মাথা টিপটিপ করছে, গিয়ে নিজেই বললাম এই ওষুধটা দিন তো, আমি শুনে এসেছি এই ওষুধটায় মাথা যন্ত্রণা ঠিক হয়, জ্বর হয়েছে বাস, এখন তো জানি একটা ওষুধ খেয়ে নিলাম, আসলে তো তা উচিত নয়। সেরকম অ্যাস্ট্রোলজারও কিন্তু বাস করে।
তাহলে এই যে আগে থেকে প্রেডিক্ট করে নেওয়ার যে পন্থা, আমার চেম্বারেই এসেছিল, আপনারাও এটা জানেন, আমার লাইভ অনুষ্ঠান আমি দেখিয়েছিলাম। সে পরবর্তীতে লাইভ অনুষ্ঠানে কথা বল, 10 বছর ধরে সে প্রেম করছে। তাহলে প্রেমটা কি চ্যাংড়ামি করার জায়গা? 10 বছর ধরে 10 দিন প্রেম হয় না। সে যখন আমার কাছে চেম্বারে এলো, আমি বললাম 10 দিন এই বিবাহ টিকবে না। প্রেম এবং বিবাহ এই নিয়ে আমি এখন আর আলোচনা করতে যাই না। পরবর্তীকালে এখন বিবাহটা সে বলল কি, সে আলটিমেট ক্লারিফাই করলো কি, 10 বছর ধরে যাকে প্রেম করছি তাকে আমি ছেড়ে দেব? কিন্তু গ্রহের দ্বারা আমরা নিয়ন্ত্রিত হচ্ছে, অস্বীকার করা যাবে না। কিভাবে আপনি অস্বীকার করবেন? তার ফলে কি হয়ে গেল? বিবাহ সে করলো, আমি বলেছিলাম নেগেটিভিটি অফ করা প্রয়োজন, যার সাথে প্রেম করছো তাকে নিয়ে আসা প্রয়োজন, সবকিছুকে সে ইগনোর করলো। 10 বছর প্রেম করছি আপনি এখন বললেই হবে? কিন্তু বিয়েটা টিকলো না। তারপরে সে কাঁদতে কাঁদতে আমাকে জানাচ্ছে। সেরকম ধরনেরই কিন্তু এই আগে থেকে প্রেডিক্ট করে নেওয়ার যে প্রবণতার জায়গাটা, সেটা আমার জীবনে কিন্তু হ্যাম্পার হতে পারে। আমার জীবনটা, আমার সফলতার জায়গাটা, আমার মানে স্যাটিসফ্যাকশনের জায়গাটা হ্যাম্পার হতে পারে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি আবার বলছি, যদিও আমি ভালো মতন লক্ষ্য করতে পারছি সফলতার জায়গাটা আছে, কিন্তু 8 হাউসের কানেকশন, প্রতিবন্ধকতা আসবেই। প্রতিবন্ধকতাটা কিন্তু আসবেই, এবং ভেরি ভেরি কসাস এবং কনসাস। তুমি সচেতন মানুষ, তোমার মধ্যে মেরুদণ্ড আছে, নেতৃত্ব দেবার প্রবণতা আছে, আমিত্বের প্রকাশ আছে, আমি পারি এই চিন্তাধারা রয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি জল না হও, যে পাত্রে ঢালা হবে সেই পাত্রের আকার তুমি যদি না নিতে পারো, তাহলে আজকের দিনে তুমি সফল হতে পারবে না। সে তুমি যত মহানই যেই হও, কেননা আজকালকার জীবনে, আজকের জীবনে দাঁড়িয়ে সফল হওয়ার প্রথম যে ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হয়, সেটা হচ্ছে কম্প্রোমাইজ, সেটা হচ্ছে স্যাক্রিফাইস, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের জায়গাটা। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি হচ্ছে, যেহেতু অত্যন্ত পাওয়ারফুল উচ্চস্থ জায়গা এবং সম্মানের জায়গাটাও বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, তাহলে টার্গেট হয়ে যাবার জায়গাও কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, গুপ্ত শত্রুতার জায়গা, তাকেই মানুষেরাই দেখা যাবে ইগো প্রবলেম বা ঈর্ষা করছে, সেটা তার প্রতিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ইগো প্রবলেমটা কি হবে? ধর, আমার সাবরিনের তাদের সাথে গিয়ে এক টেবিলে বসে ভাত খাবো, এক থালায় বসে মুড়ি চপ বেগুনি খাবো, ধর আমি এসব খাই না, আমি আমার ঠান্ডা ঘরেই বসে রয়েছি। কমিউনিকেশন গ্যাপ সৃষ্টি হবে, কমিউনিকেশনের জায়গাটা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হবে। বোঝাবার চেষ্টা করলাম, বোঝালাম, সার্বিক অর্থে বোঝালাম। তুমি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হও এবং যদি তুমি মনে করো তোমার জীবনেও এই ব্যাড রিফ্লেকশন গুলো তুমি লক্ষ্য করছো, উপলব্ধি করছো, তাহলে ইমিডিয়েট রেকটিফিকেশনের পথে হাঁটতেই হবে। সরলভাবে, সরল মানুষজনদের জন্য, সাধারণ মানুষজনদের জন্য আমার এই বিশ্লেষণ। আজকের মতন এইটুকুই, নমস্কার।